ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ক্লাসে জেনেটিক্সের একটি বিশেষ টপিক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, যেটা আমাদের জানা কিন্তু খুব জরুরি। এখন ক্রোমোজোমে প্রচুর পরিমাণে জিন থাকে, তোমরা সকলেই জানো। এক একটা ক্রোমোজোমের মধ্যে অনেক পরিমাণে জিন থাকে। এখন জিনগুলো ক্রোমোজোমের কোথায় থাকে এবং সেগুলো কিভাবে অবস্থান করে এবং সেই অবস্থানটাকে আমরা কিভাবে শনাক্ত করতে পারবো, কিভাবে আইডেন্টিফিকেশন করতে পারবো, এই জন্য একটা ইউনিভার্সাল নোমেনক্লেচার সিস্টেম রয়েছে। আমি সেই বিষয়টা তোমাদের সামনে আজকে একটু ক্লিয়ার করে দিতে চাই। দেখো, ক্রোমোজোমের যে স্থানে জিন থাকে তাকে আমরা বলি কি, লোকাস বলি। লোকাস, এটা আমরা আগেই জেনেছি যে লোকাস হচ্ছে ক্রোমোজোমের যে অঞ্চলে বা যে স্থানে জিন থাকে। তাহলে ক্রোমোজোমের যে স্থানে বা অঞ্চলেও বলতে পারি, অনেক সময় দু তিনটে জায়গা মানে একটা অনেকটা বড় অঞ্চল নিয়ে একটা জিন অবস্থান করে। ক্রোমোজোমের যে স্থানে বা যে অঞ্চলে জিন অবস্থান করে তাকে বলে লোকাস। তো এবার একটা লোকাসের কথা তো বুঝলাম, এবার ক্রোমোজোম সম্পর্কে একটা বেসিক কথা তোমাদেরকে বলি যে একটা ক্রোমোজোম, ধরো এটা একটা ক্রোমোজোম। সাধারণত ক্রোমোজোমগুলোর একটা বাহু একটু বড় হয় আর একটা বাহু একটু ছোট হয়। তাহলে এইটা হচ্ছে আমার ছবি অনুযায়ী এইটা হচ্ছে শর্ট আর্ম বা ক্ষুদ্র বাহু। সাধারণত মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হলে তোমরা জানো যে সেন্ট্রোমিয়ার সেক্ষেত্রে মাঝে থাকে, দুটো বাহু সমান হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কিন্তু মাঝ থেকে একটু সরে থাকে। তাহলে সরে একটু থাকলেই একটা বাহু একটু ছোট হবে আর অপর বাহু একটু বড় হবে। তাহলে আরেকটা বাহুকে আমরা বলবো লং আর্ম বা দীর্ঘ বাহু। তাহলে একটা বাহু একটু ছোট আর একটা বাহু একটু বড় হচ্ছে। এবার ঠিক এই মাঝখানে বা মাঝের থেকে সরে এই যে অঞ্চলটা রয়েছে একে কি বলা হবে, সেন্ট্রোমিয়ার। একটা ক্রোমোজোমে এটা বলা হবে সেন্ট্রোমিয়ার। এবং প্রান্তভাগের অঞ্চলগুলোকে আমি একটু অন্য কালার দিয়ে চিহ্নিত করি, এই প্রান্তভাগের অঞ্চলগুলোকে বলা হবে টেলোমিয়ার। তাহলে এদিকে একটা টেলোমিয়ার, অপরদিকে অপর প্রান্তে আরেকটি টেলোমিয়ার রয়েছে। তাহলে একটা ক্রোমোজোমে ক্ষুদ্রবাহু এবং দীর্ঘবাহু, শর্ট আর্ম এবং লং আর্ম। এবার এই লং আর্ম এবং শর্ট আর্মের একটা নোমেনক্লেচার রয়েছে, একটা ইউনিভার্সাল নোমেনক্লেচার রয়েছে। কিরকম না, এই ক্ষুদ্রবাহুকে বলা হয় পি আর্ম বা পি বাহু, আর এটা ছোট হাতের পি লিখবো আর এটা ছোট হাতের কিউ লিখবো। বড় বাহু বা দীর্ঘ বাহুকে বলা হয় কিউ আর্ম। ঠিক আছে, তাহলে পি আর্ম বললে বুঝবে সে সবসময় ছোট বাহুকে বোঝাচ্ছে, আর কিউ আর্ম বললে বুঝবে যে বড় বাহুকে বোঝাচ্ছে। তাহলে এটা গেল মানে কোন বাহুটাকে আমরা কি বলে ডাকছি। এবার আমি একটু লোকাস নিয়ে একটা আলোচনা করব যে লোকাসটা কেমন হবে বা কিভাবে আমরা লোকাসটাকে প্রকাশ করতে পারবো। এটার একটা নিয়ম তোমাদেরকে আগে দেখাই। ধরো আমি যদি এভাবে আগে লিখি যে এ, তারপর পি আর কিউ, তাহলে একটা লং আর্ম একটা শর্ট আর্ম আগেই শিখিয়েছি, আর রয়েছে বি সি পয়েন্ট ডি, এভাবে লিখলাম। এবার এর এ এই পজিশনে যেটা থাকবে, এ হচ্ছে কি, এ হলো ক্রোমোজোম নাম্বার। এটা হচ্ছে ইউনিভার্সালি কোনো একটা জিন কোথায় আছে এটা জিনের লোকেশন বোঝানোর জন্য এভাবে ব্যবহার করা হয়। আমি উদাহরণ দিয়েও তোমাদের সাথে আলোচনা করব। এ হচ্ছে ক্রোমোজোম নাম্বার, অর্থাৎ কত নম্বর ক্রোমোজোমে জিনটা আছে সেটা বুঝতে পারবে এই জায়গার সংখ্যাটা দেখে। এবার পি যদি লেখা থাকে শুধু পি, এবার কোনো একটা লেখা থাকবে, দুটোই কিন্তু থাকবে না। আমি একটা উদাহরণ হিসেবে বলছি, ধরো 3p21.2 এরকম লেখা আছে। তাহলে এখানে এ পজিশনে 3টা আছে, তাহলে বুঝতে হবে যে ক্রোমোজোম নাম্বারটা কত, 3। আমি উদাহরণটা দিয়ে দিয়েও বলছি। এইটা হচ্ছে ধরো আমার একটা এক্সাম্পল, একটা জিনের লোকেশন, একটা জিনের এটা লোকাসটা বলেছি। তাহলে কিরকম বুঝবো যে ক্রোমোজোম নাম্বারটা 3, পি তার মানে পি যখন বলা আছে তাহলে পি মানে হচ্ছে শর্ট আর্ম বা ক্ষুদ্র বাহু।
কিউ মানে হলে কিউ যদি লেখা থাকতো তাহলে লং আর্ম বোঝাতো, আমি লিখে দিলাম দুটোই, এটা যেহেতু একটা আমি বেসিক্স বোঝাচ্ছি আর ওখানে উদাহরণটা আছে। তাহলে আমার উদাহরণ অনুযায়ী এই ক্রোমোজোমের এই জিনটা কোন ক্রোমোজোমের কোন অংশে আছে, না অবশ্যই শর্ট আর্মে আছে। আমি তাহলে শর্ট আর্মে বা পি আর্মে টিক দিলাম, তার মানে 3 নম্বর ক্রোমোজোমের শর্ট আর্মে আছে। ধরো আমি এখানে একটা ছবিও আঁকলাম, তাহলে এটা হচ্ছে এখানে পি আর্ম, এটা হচ্ছে কিউ আর্ম। এবার পি আর্মের রয়েছে এটা 3 নম্বর ক্রোমোজোম, যেহেতু আমার এই ছবি অনুযায়ী 3 নম্বর ক্রোমোজোম, তার পি আর্মে রয়েছে। এবার 21 ওটা কি হবে? এবার 21-এর এখানে আমি আগে লিখি বি। বি বলতে বি হচ্ছে রিজিয়ন, আর সি, সি হচ্ছে ব্যান্ড, আর ডি হলো সাব ব্যান্ড। ডি হলো সাব ব্যান্ড। তাহলে এইভাবে আমরা প্রকাশ করব। এবার 21 যে আছে 21, প্রথমত একটা কথা বলি, আমি 21 এখনো পর্যন্ত পড়লাম, এবার থেকে আর 21 পড়বো না, এটা পড়বো 21। তার মানে আমার নিয়ম অনুযায়ী, আমার ওইখানের উদাহরণ অনুযায়ী রিজিয়ান আছে 2 নম্বর রিজিয়ানে, 2 রিজিয়ানে আছে, ব্যান্ড হচ্ছে 1, তাহলে আমরা এটা 21 না পড়ে পড়বো 21, এটা হচ্ছে 3, এরকম পড়বো। তাহলে 3p, তাহলে 3টা হচ্ছে নাম্বার অফ ক্রোমোজোম, ক্রোমোজোম নাম্বারটা কোন ক্রোমোজোমে আছে, 3 নম্বর ক্রোমোজোমে আছে। জিন লোকাসের এই কোডটা দেখে তোমরা নোমেনক্লেচার দেখে এবার থেকে বলতে পারবে কোন ক্রোমোজোমে আছে, কোন বাহুতে আছে, কোন অঞ্চলে আছে, কোন রিজিয়ানে আছে, কোন ব্যান্ডে বা কোন সাব ব্যান্ডে আছে। তাহলে এবার 2 যদি 21 লেখা আছে, কিন্তু আমি বললাম 21 পড়বো না, 21, তাহলে 2 হচ্ছে রিজিয়ান, মানে নাম্বার 2 রিজিয়ানে আছে, এরকম এটাকে ভাগ করা হয় 1 2 3 4 করে, তাহলে তার 2 রিজিয়ানে আছে, আর ব্যান্ড আছে 1-এ, এবং সাব ব্যান্ড ওই পয়েন্টের পর যেটা আছে সেটা হলো সাব ব্যান্ড। তাহলে সাব ব্যান্ড হচ্ছে 2, তাহলে 2 সাব ব্যান্ডে আছে। এরকম বিভিন্নভাবে উদাহরণ দেওয়া যেতে পারে। তাহলে আমি একটা অন্য উদাহরণ দিয়ে আবার এখানে একটু বলি। ধরো তোমাদেরকে একটা দেওয়া আছে 17q33.1, তাহলে আবার বলছি 17q33 পড়বো না, 33.1। এমনিতে 33 নিউমেরিক হিসেবে পড়তেই পারো, কিন্তু জিন লোকেশন হিসাবে 33 না পড়ে 33 পড়া উপযুক্ত, কারণ এখানের অনুযায়ী। তাহলে এই যে জিনটার কথা বলছি, ধরো একটা এক্স জিন, আমার উদাহরণ হিসেবে ধরলাম এক্স জিন, তার লোকেশন হচ্ছে এইটা, লোকেশনটা আমি বললাম 17q33.1। তার মানে এখানে কি উত্তর আসবে, 17 নাম্বার ক্রোমোজোমে আছে, ক্রোমোজোম 17-তে আছে, কিউ আর্ম মানে বড় বাহুতে আছে, লং আর্মে আছে, 3 মানে নাম্বার রিজিয়ান 3-তে আছে, ব্যান্ড 3-তে আছে, আর সাব ব্যান্ড 1-এ আছে। এইটা হচ্ছে ইউনিক লোকেশন। এরকম বিভিন্ন এমসিকিউ টাইপ প্রশ্ন আসতে পারে, তাতে হয়তো তোমাকে এরকম একটা জিন লোকেশন দেওয়া থাকলো, তারপর প্রশ্ন করলো যে এটা কোন ক্রোমোজোমের কোন বাহুতে আছে বা কোন ব্যান্ডে আছে, কোন রিজিয়ানে আছে। তাহলে তুমি যদি এটাকে ডিকোড না করতে শেখো, দিস ইজ দ্য ফর্মুলা অফ ডিকোড, অর্থাৎ তুমি একটা জিন কোথায় লোকেটেড এই হিসাবটা যদি মনে রাখো, আমি যেই ইউনিভার্সাল সিস্টেমটা বলে দিলাম নোমেনক্লেচার এ পি কিউ, পি আর কিউ এর মধ্যে যে কোনো একটা থাকবে, তাই জন্য আমি পি অর কিউ লিখেছি, কিন্তু আর বিসি পয়েন্ট ডি, অর্থাৎ এখানে এ মানে হচ্ছে ক্রোমোজোম নাম্বার, পি বা কিউ সেটা স্মল আর্ম বা শর্ট আর্ম বোঝাচ্ছে, বি হচ্ছে রিজিয়ান, সি হচ্ছে ব্যান্ড, আর ডি হচ্ছে সাব ব্যান্ড। এবার আমরা নোমেনক্লেচারের একটু সাইটোজেনেটিক ব্যান্ডিং নোমেনক্লেচার যে প্যাটার্নটা আমি বোঝালাম একটা পার্টিকুলার উদাহরণ দিয়ে দেখাই। তাহলে এই ছবি অনুযায়ী হচ্ছে এখানে রয়েছে সেন্ট্রোমিয়ার, দিস ইজ দ্য সেন্ট্রোমিয়ার, অ্যান্ড এইটা যেহেতু পি আর্ম তার মানে এটা শর্ট আর্ম, আর এদিকটা হচ্ছে কিউ আর্ম মানে এটা লং আর্ম। এগুলো আমরা বুঝতে শিখলাম অলরেডি, লং আর্ম। এবার এদিকে টেলোমিয়ারটাকে আমরা বলবো পি টেল, মানে পি আর্মের টেলোমিয়ার,
পি আর্মের প্রান্ত, তাই জন্য বলছি পি টেল। এটা কিউ আর্মের প্রান্ত, তাই বলছি কিউ টেল। এভাবে আমরা নাম দিচ্ছি, প্রি টেলোমিয়ার, কিউ টেলোমিয়ার, পি টেলোমিয়ার আর কিউ টেলোমিয়ার, তাই এটাকে কিউ টেল বলছি। আর এবার যেটা বুঝবো যে ব্যান্ডিং রিজিয়ান আর তার এটা, তাহলে সেখানে রিজিয়ান আর ব্যান্ডটা দেখব। এবার আর্মটা বুঝে গেলাম, ক্রোমোজোম নাম্বার ধরে নাও, এখানে এক্সাম্পলও বলেছে ক্রোমোজোম নাম্বার 3। এবার এটা তার শর্ট আর্ম, শর্ট আর্মে যদি থাকে তাহলে এখানে একটা জিনের উদাহরণ বলছে 3p22.1, তার মানে এটা 3 নম্বর ক্রোমোজোম, বুঝলাম 3 নম্বর ক্রোমোজোম। পি মানে এটা শর্ট আর্মে আছে, তার 2 মানে রিজিয়ান 2তে আছে। এবার দেখো এইগুলো হচ্ছে রিজিয়ান, এটা নাম্বার 1 রিজিয়ান, দিস ইজ নাম্বার 2 রিজিয়ান, এটা আমি গ্রিনে টিক দিলাম, অর্থাৎ এই রিজিয়ানটার কথাই বলা হচ্ছে। 3p2 রিজিয়ানে আছে। তারপরে এটা যেমন নাম্বার 3 রিজিয়ান, দিস ইজ নাম্বার 3 রিজিয়ান। এবার কিউ আর্মেও দেখো এরকমভাবে রিজিয়ানে ভাগ করা আছে 1 2 3 4 5। এক একটা রিজিয়ানে কিন্তু অনেকগুলো করে জিন থাকে, তাই সেগুলোকে আবার রিজিয়ানের মধ্যে ব্যান্ড এবং সাব ব্যান্ড করা হয়েছে। কীরকম সেই ব্যাপারটা একটু দেখা যাক। ধরে নাও এই 2 রিজিয়ানে যদি দুটো ব্যান্ড করা হয়েছে, তাকে এই যে একটা 2 এটা 1, তাহলে এখানে হলে 3p2 রিজিয়ানে আছে, দেখো এই অঞ্চলটাতে থাকলে নাম 3p22, তার মানে 2 এর এই 2 এর মধ্যে 2তে আছে, এটাকে দুভাগ করা হয়েছে, এটা 2 এদিকটা 1, এদিকটা 2, উপরটা 2 নিচেরটা 1 ছবি অনুযায়ী। তাহলে এখানে যদি কোনো জিন থাকে এই পজিশনে তাহলে সেটা হবে 3p22। আর যদি নিচেরটাতে থাকে, আমি একটা অন্য কালার দিয়ে ডিনোট করি, এই জায়গায় যদি জিনটা থাকে ব্লু পজিশনে, তাহলে না কি হওয়া উচিত 3p21, অর্থাৎ 2 রিজিয়ানে আছে ঠিক কথা, কিন্তু 1 ব্যান্ডে আছে। এবার সেটাকে আবার সাব ব্যান্ড করছি এই অঞ্চলে 2তে, ধরো এইটাতে আমি উদাহরণে বলতে চাইছি 3p22.1, তাহলে এখানে আবার এইটা হচ্ছে সাব ব্যান্ড। এই 2 রিজিয়ানটা আবার ভাগ করা হচ্ছে, এই যে অঞ্চলটা এটা 1, এই ওপরের অঞ্চলটা যেটা আমি তীরচিহ্ন দিলাম সেটা হচ্ছে 2। তাহলে যদি আমার জিনটাই নিচের অঞ্চলে থাকে, এই অঞ্চলটাতে থাকে 1-এ থাকে, তাহলে তাই জন্য 3p22.1, 3p22.1, দ্যাট মিনস এটা 3 নম্বর ক্রোমোজোমে আছে, শর্ট আর্মে আছে, 2 রিজিয়ানে আছে, আর 2 সাব ব্যান্ডে আছে। 2 এই নেক্সট 2টা হচ্ছে ব্যান্ড, আর তারপরে আবার যে 1 সেটা হচ্ছে সাব ব্যান্ড। অর্থাৎ যেহেতু একটা ক্রোমোজোমের মধ্যে, একটা লোকাসের মধ্যে অনেকগুলো করে জিন থাকতে পারে, তাই সেখানে ওই ব্যান্ড সাব ব্যান্ড প্যাটার্ন করা হয়েছে। এইভাবে আমরা নোমেনক্লেচার করতেই পারি। তাহলে এখানের থেকে একটা সিম্পল আরেকবার একটু দেখার চেষ্টা করি। ধরো এই 3 নম্বর ক্রোমোজোমে আমি একটা লিখছি, একটা আরবিটারি লিখছি, জাস্ট 3q3q3.1, তাহলে এটা কোথায় আছে যদি দেখার চেষ্টা করি, তাহলে 3 তার কিউ বাহুতে আছে, অর্থাৎ এই আর্মে আছে, এই আর্মে আছে, নিচের আর্মটাতে আছে, লম্বা বাহুটাতে আছে। আর কি 3, তারপরে বলেছি 3 রিজিয়ানে আছে, এই রিজিয়ানটাতে আছে। কোন রিজিয়ানটাতে আছে? এই রিজিয়ানটাতে আছে। আর তাকে আবার তার মধ্যে আবার সাব ব্যান্ডে যদি যাই, তাহলে তার আবার 1 নম্বর ব্যান্ডে আছে। ধরো এইটা 1 2 ভাগ করলাম, তাহলে এইটাতে থাকবে, এই যেটাকে গ্রিন করলাম এইটা হচ্ছে 1 নম্বর ধরে নাও তোমার ব্যান্ড। তাকে আবার যদি ভাগ করো 1 2 করে, তার সাব ব্যান্ড, তাহলে এটা 3 নম্বর ক্রোমোজোমে আছে। 3 নম্বর ক্রোমোজোমে 3 নম্বর রিজিয়ানে 1 ব্যান্ডে আর 1 সাব ব্যান্ডে আছে। এরকম করে তোমরা সবটাই করতে পারবে। এরকম আমি কয়েকটা পার্টিকুলার জিনের আমি নাম তোমাদের দেখাই, যেমন p53 জিন, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিন, এটাকে গার্জিয়ান অফ জিনোম বলে। সেল সাইকেল রেগুলেশন এই জিনটার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একদম পার্টিকুলার একটা উদাহরণ দিয়েছি 17p13.1। আমিও একটা ভুল করলাম, দেখো 13 না বলে কি বলা উচিত ছিল 13.1। তাহলে 17 মানে এটা 17 নম্বর ক্রোমোজোমে আছে। ছোট বাহু না বড় বাহু কোনটাতে আছে? অবশ্যই পি মানে ছোট বাহুতে আছে। 1 রিজিয়ানে আছে, 3 ব্যান্ডে আছে, আর 1 সাব ব্যান্ডে আছে। পরেরটা
এসআরওয়াই জিন। এসআরওয়াই জিন হচ্ছে সেক্স ডিটারমিনিং রিজিয়ন অফ ওয়াই ক্রোমোজোম। এটা ওয়াই ক্রোমোজোমে অবস্থিত একটা সেক্স ডিটারমিনিং জিন। এটা টেস্টিস ডেভেলপমেন্টে হেল্প করে ইন কেস অফ মেলস। এই এসআরওয়াই জিনের অবস্থান দেখো YP11.2। তাহলে এটা ওয়াই ক্রোমোজোমে আছে, যেহেতু আগে ওয়াই লেখা আছে, কোনো নাম্বার লেখা নেই, ওয়াই লেখা আছে, দ্যাট মিনস এটা ওয়াই ক্রোমোজোমে আছে। পি মানে আবার শর্ট আর্মে আছে। আর 1.2, 1 হচ্ছে এখানে 1 রিজিয়ানে আছে, তারপরের 1টা নেক্সট 1 বোঝাচ্ছে 1 ব্যান্ডে আছে, আর 2 বোঝাচ্ছে বা 2 বোঝাচ্ছে সাব ব্যান্ড 2তে আছে। তাহলে এইভাবে আমরা এই ক্লাস থেকে আজকে বুঝলাম যে একটা জিনের লোকেশন কীরকমভাবে লিখতে হয়, বা একটা জিনের লোকেশন লিখে দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে বুঝতে হবে যে সেটা কোন ক্রোমোজোমে আছে, সেই ক্রোমোজোমের কোন বাহুতে আছে, সেই বাহুর কোন রিজিয়ানে আছে এবং কোন ব্যান্ড বা সাব ব্যান্ডের মধ্যে সেটা আছে। অর্থাৎ লোকাসের পার্টিকুলার পজিশন জানার জন্য এই নোমেনক্লেচার জানাটা খুব জরুরি।